হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজকে রবিবার আর আমি সকাল সকাল স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি আজকে সারেগামাপার অডিশন দিতে। তো এটা আমার প্রথম অডিশন। আমি তাই মাকে প্রণাম করে তারপর ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়ছি। আমি একাই যাচ্ছি। আমার দিদিকে বলেছিলাম যেতে, কিন্তু ওর শরীরটা ভালো না জন্য আমাকে একাই যেতে হচ্ছে। তারপর মনে পড়লো আমার রিচার্জটা শেষ হয়ে গেছে, তো রিচার্জ করিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরই অটো পেয়ে গেলাম। তারপর আমি রওনা দিয়ে দিলাম কোচবিহারের উদ্দেশ্যে। দেখতে দেখতে কোচবিহারের কাছাকাছি চলেই এলাম। তো যত আমি কোচবিহারে যাচ্ছি, যত কাছাকাছি যাচ্ছি, আমার যেন একটু বেশি নার্ভাস ফিল হচ্ছিল, কারণ এর আগে আমি কোনো অডিশন দিইনি, এটা আমার প্রথম অডিশন। তো একটু তো নার্ভাস ফিল হচ্ছেই আমার। কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অডিশনটা ছিল কোচবিহারের এবিএনশিল কলেজে। তো আমি অটো থেকে নেমে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। তারপর ওখানে পৌঁছেও গেলাম। পৌঁছে দেখি গেটের সামনে অনেক সব গার্জিয়ানরা এসেছে, সবার বাবা মায়ের সাথে সবাই এসেছে। সবাই বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ভেতরে বেশি লোক অ্যালাউ করছে না। তো আমিও সোজা ঢুকে গেলাম। আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কি আছে ভেতরে। তারপর আমি বললাম যে আমি ক্যান্ডিডেট। তারপরে আমি ভিতরে ঢুকে সোজাই চলে যাচ্ছিলাম, কারণ আমি বুঝতেই পারছিলাম না যে কোথায় লাইন, কোথায় কি বুঝতে পারছিলাম না। তারপর ওখানে একজন বলল যে লাইনে দাঁড়াতে হবে। তারপর আমি গিয়ে লাইনে দাঁড়ালাম। আর এখানে দেখতেই পারছো প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেই ওখান থেকে শুরু হয়েছে লাইনটা। তারপর এই যে আমি এখানটায় দাঁড়িয়ে আছি, ওখানে প্রচুর মানুষ, বাচ্চা থেকে শুরু করে সবাই, যারাই গান ভালোবাসে, গান বাজনার সঙ্গে জড়িত, সবাই এসেছে। তো এবার একটা ভ্যাপসা গরম লাগছিল। ওখানে এমনিতে কোনো শেড তো ছিল না, তারপর প্রচণ্ড গরম লাগছিল। তারপর আমি বেরিয়ে এক বোতল জল নিয়ে আসি, জল খাই। আর সামনে কোথাও কোনো দোকানও ছিল না। তারপর একটু দূরে হেঁটে গিয়ে তারপর আমি জলের বোতলটা কিনে আনলাম। তারপর এই যে দেখো লাইনে দাঁড়িয়েই আছি, লাইনটা যেন কিছুতেই এগোচ্ছিল না। আর এরকমও শুনছিলাম যে পরে এসে নাকি আগে আর কি মানুষজন ঢুকে যাচ্ছে লাইনের মধ্যে, এটাও শুনলাম। তারপর প্রায় বিকেলই হয়ে গেল। আকাশটা একটু খারাপ করেছিল, আমরা তো ভয়ই পাচ্ছিলাম যে এখন ঝড় বৃষ্টি নামলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আকাশটা হঠাৎ করেই কালো হয়ে যায়। এখন প্রায় 3:30 মতন বাজে, আমরা লাইনেই দাঁড়িয়ে আছি এখনও। তারপর অবশেষে ঢুকলাম, রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হলো, সেই ফর্ম ফিল আপ করলাম। তারপর এই রুমটার মধ্যে ওখানে সবাই গিয়ে একটু বসলাম। এখানে সবাই মিলে গান বাজনা করছিল, আমরাও গাইছিলাম সবাই একসাথে। বেশ ভালোই লাগছিল। আর আমার কথা যদি বলি, আমি একবার ভাবছি এই গানটা করব, তো আবার মনে হচ্ছে না ওই গানটা করব। সিলেক্ট করতে পারছিলাম না কোন গানটা গাইলে ভালো হবে, কোন গানটা গাইবো, কোনটা করলে বেশি ভালো গাইতে পারবো, এই আর কি। তারপর অনেকক্ষণ বসে থাকার পর প্রায় 6:30 নাগাদ আমাদেরকে ডাকা হয় যে আবার গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো ওখানে আবার গিয়ে আমরা লাইনে দাঁড়াই। দেখো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, 6:30 6:45 তখন বাজে। সেই সকাল 11টার সময় আমি এসছিলাম। তারপর তো প্রায় 6 ঘন্টা মতন লাইনেই দাঁড়িয়েছিলাম। তারপর ওই আধ ঘন্টা মতন রুমে বসে থাকার পর আমাদেরকে ডাকা হয়। তারপর ওই রেজিস্ট্রেশন ফর্মে যে নাম্বার ছিল, আমার ছিল 974, সেই অনুযায়ী আমাদের আবার লাইন ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর ফাইনালি গিয়ে আমাদের আরেকটা এটা হচ্ছে রুম নাম্বার 3, এখানটায় আবার আমাদেরকে লাইন দিতে হয়। তারপর এই যে আমার অডিশন দিয়ে আমি বের হয়ে আসি। আমি যে রুমে অডিশন দিয়েছি সেখানে ছিলেন সৌমেন নন্দী। উনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলো। তারপর আমি আমার পছন্দ মতন গান গাইলাম, পুরো গানটাও গাইনি, অর্ধেক গান করেই, গান শোনার পরই উনি বলল থ্যাংক ইউ, হয়ে গেছে আমার অডিশন। তারপর এই সার্টিফিকেট আমার হাতে ধরিয়ে দিল। আর সারাদিন তো প্রচণ্ড টায়ার্ড, আমি কিচ্ছু খাইনি। তারপর একটু সামনেই একটা দোকান ছিল,
ওখানে থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর ফাইনালি বাড়িতে চলে আসি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা।